হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারা অনেকেই চান যে আপনারাও ইথিক্যাল হ্যাকিং শিখবেন, এবং এর জন্য আপনারা অনলাইনে বিভিন্ন প্রকার সার্চ করেন এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইট ভিজিট করেন, এবং সেই সকল ওয়েবসাইটে যে সকল কমান্ডগুলো দেওয়া থাকে আপনারা না বুঝে শুনে সেই সকল কমান্ডগুলো আপনাদের নিজেদের কম্পিউটারে রান করেন, এবং এর কারণে কি হতে পারে, আপনার কম্পিউটারে হ্যাকারের অ্যাক্সেসে চলে যেতে পারে, কারণ আপনি জানেন না যে সেই কমান্ডটি আসলে আপনার কম্পিউটারে কি কাজ করে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই বিষয় নিয়ে এবং দেখাবো যে কিভাবে একজন হ্যাকার চাইলে শুধুমাত্র আপনার একটি ভুলের কারণে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড আই এম মেকিং দিস ভিডিও টু এডুকেট অল অফ ইউ অ্যাবাউট দ্য সাইবার সিকিউরিটি অফ ইউর কম্পিউটার অ্যান্ড সিস্টেম। এবং এই ভিডিওতে আমি যে টুলটি ইউজ করবো এটি কমপ্লিটলি একটি এথিক্যাল হ্যাকিং টুলস, এবং আমি চাই না আপনারা এই সকল টুলসের ব্যবহার করে কোনো ইল্লিগাল কাজ করেন। কম্পিউটার হ্যাকিং ইজ কমপ্লিটলি ইল্লিগাল। সো আমি আশা করবো আপনারা এই ভিডিওটি দেখে এরকম কোনো কাজ করার ট্রাই করবেন না। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারটি দেখতে পাচ্ছেন। সো বর্তমানে আমি যে অপারেটিং সিস্টেমটি আমার কম্পিউটারে ইউজ করছি সেটি হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। আমি যদি এখান থেকে আমার রান কমান্ডটি ওপেন করি এবং এখানে টাইপ করি উইনভার, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজ 11 এর লেটেস্ট ভার্সন 22H2। সো আমি উইন্ডোজ 11 এর এই অপারেটিং সিস্টেমটি ইউজ করছি। সো আপনারা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য অনলাইনে বিভিন্ন প্রকার ওয়েবসাইটে ভিজিট করেন। আপনারা অনেক কিছু লিখে গুগলে সার্চ করেন এবং সেই সকল ওয়েবসাইটে ভিজিট করে দেখেন সেই সকল ওয়েবসাইটে বিভিন্ন প্রকার কমান্ড দেওয়া আছে, এবং আপনারা না বুঝে শুনে সেই সকল কমান্ডগুলো আপনাদের কমান্ড প্রম্পট অথবা পাওয়ার শেলে রান করেন, এবং এই পাওয়ার শেলে রান করার কারণে কি হয়, আপনার কম্পিউটার অ্যাক্সেসটি সম্পূর্ণ হ্যাকারের হাতে চলে যায়, এবং আপনার অজান্তে আপনার কম্পিউটারটি একজন হ্যাকার ইউজ করতে পারবে বিভিন্ন প্রকার ইল্লিগাল কাজের জন্য। সো আপনারা কখনোই এই সকল কাজগুলো করবেন না। সো আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে অবশ্যই কোনো লেজিটমেট ওয়েবসাইট অথবা কোর্স থেকে শিখবেন। অনলাইনে ফ্রি পাওয়া যায় এমন কিছু কোর্স ডাউনলোড করে নিজের কম্পিউটারে রান করবেন না, কারণ আপনারা যদি এটি করে থাকেন তাহলে হতে পারে যে কোনো হ্যাকার সেই সকল ভিডিও ফাইলের ভেতরেও তাদের কোনো শেল বাইন্ড করে দিয়েছে, এবং আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে একটি শেলের মাধ্যমে একজন হ্যাকার চাইলে আপনার কম্পিউটার কমপ্লিটলি অ্যাক্সেস করতে পারে, তাহলে এই নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। এখন চলুন দেখানো যাক শুধুমাত্র একটি মাত্র কমান্ড এই পাওয়ার শেলে অথবা কমান্ড প্রম্পটে রান করার কারণে কিভাবে একজন হ্যাকার আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো অ্যাজিউম করে নিন আমার এই উইন্ডোজ 11 কম্পিউটারটি হচ্ছে একটি ভিকটিম কম্পিউটার অথবা আপনার কম্পিউটার, এবং আমি এখানে ভার্চুয়াল বক্সের মাধ্যমে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি রান করে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি এটি কি কাজে ব্যবহার করা হয়, কারা এটি ব্যবহার করে থাকে, তাহলে কাইলিনাক্স নিয়েও আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনাদের এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। সো অ্যাজিউম করে নিন এই কাইলিনাক্স কম্পিউটারটি হচ্ছে একটি হ্যাকার কম্পিউটার, এবং এই উইন্ডোজ 11 কম্পিউটারটি হচ্ছে ভিকটিম কম্পিউটার অথবা আমার কম্পিউটার। সো এখন হ্যাকার সবার প্রথমে কি করবে, সে কাইলিনাক্স কম্পিউটারে যাবে এবং একটি ম্যালিসিয়াস কমান্ড জেনারেট করে রাখবে, অথবা বলতে পারেন একটি ব্যাকডোর শেল জেনারেট করে রাখবে, এবং এই কমান্ডটি যদি আপনার উইন্ডোজ কম্পিউটারে রান করা হয় পাওয়ার শেলের মাধ্যমে অথবা কমান্ড প্রম্পটের মাধ্যমে, তাহলে হ্যাকার এই কাইলিনাক্স কম্পিউটার থেকে আপনার সেই মেন কম্পিউটার অথবা ভিকটিম কম্পিউটারটি অ্যাক্সেস করে নিতে পারবে। তাহলে চলুন আমি এখন আমার কাইলিনাক্স কম্পিউটার দিয়ে একটি ম্যালিসিয়াস শেল কোড অথবা ব্যাকডোর কমান্ড প্রম্পট কোড জেনারেট করে নিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কমান্ড জেনারেট হয়ে গেছে, এটি হচ্ছে একটি পাওয়ারশেল কমান্ড। এখন যখনই আমি এই কমান্ডটি আমার উইন্ডোজ কম্পিউটারের পাওয়ারশেলে রান করব, অটোমেটিক্যালি আমি এই কম্পিউটারে অথবা কাইলিনাক্স কম্পিউটারের এই টার্মিনালে একটি মেটাপ্রেটার সেশন অথবা বলতে পারেন একটি শেল পেয়ে যাব, এবং সেই শেলের মাধ্যমে আমি চাইলে আমার উইন্ডোজ 11 কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবো এবং ইউজ করতে পারবো। সো এই কমান্ডটি অলরেডি আমার ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে, সো আমি আর কপি করছি না। এখন আমি কি করব, আমি আমার উইন্ডোজ কম্পিউটার থেকে পাওয়ারশেলটি ওপেন করব। ওকে, সো এটি হচ্ছে উইন্ডোজ পাওয়ারশেল আমার মেইন কম্পিউটারে অথবা ভিকটিম কম্পিউটারে, এবং এটি হচ্ছে আমার কাইলিনাক্স কম্পিউটার অথবা বলতে পারেন হ্যাকার কম্পিউটার। সো এখন আমি কি করব, আমার এই যে শেল কোডটি কপি হয়ে রয়েছে আমার ক্লিপবোর্ডে, এটি আমি এখানে পেস্ট করে দিব। দেন আমি জাস্ট নর্মালি এন্টার প্রেস করব, এবং এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাকডোর সেশন এনেবল হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা যখনই কোনো ম্যালিসিয়াস কমান্ড না বুঝেই অনলাইন থেকে কপি করে নিজেদের কমান্ড প্রম্পটে রান করেন, হতে পারে এর কারণে আপনার কম্পিউটার অ্যাক্সেসটি হ্যাকারের কম্পিউটারে চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কমান্ডটি আমার এই টার্মিনালে অথবা পাওয়ারশেলে রান করার পরেই এখানে একটি সেশন ওপেন হয়ে গেছে। সো এখন আমি কি করব, আমি পাওয়ারশেলটি ক্লোজ করে দিলাম, কিন্তু দেখুন ক্লোজ করে দেওয়ার পরেও আমার এই কম্পিউটারের সেশনটি ক্লোজ হয়নি, এটি ওপেন রয়েছে। এখন আমি এখানে যদি টাইপ করি সেশন, দেখতে পাচ্ছেন এখানে একটি সেশন রয়েছে এবং এটি অ্যাক্টিভ রয়েছে। কমান্ড প্রম্পট ক্লোজ করে দিলেও হ্যাকারের কাছে আপনার কম্পিউটারের অ্যাক্সেসটি থেকে যাবে। এখন চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে একজন হ্যাকার এখন এই শেলের মাধ্যমে আপনার কম্পিউটার কমান্ড প্রম্পটে অথবা পাওয়ার শেলে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো একজন হ্যাকার এখন কি করবে, নর্মালি এই সেশনটিকে অ্যাক্টিভ করে দিবে এবং শেলটি ওপেন করবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার এই পাওয়ার শেল অথবা এই কমান্ডের
যে কমান্ড প্রম্পটটি ছিল এটি চেঞ্জ হয়ে পাওয়ার শেলে চলে গেছে। সো আমি যদি এগেন আমার উইন্ডোজের পাওয়ার শেলটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এই পাওয়ার শেলে যে কমান্ড প্রম্পটটি অথবা নেমটি এখানেও সেম। এখন আমি যদি আমার উইন্ডোজ কম্পিউটারে দেখতে চাই কি কি ফাইল রয়েছে, আমি এখানে টাইপ করবো ls, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই সকল ফোল্ডারগুলো রয়েছে। সো এখন একজন হ্যাকার চাইলে সেম কমান্ডগুলো রান করতে পারবে তার কম্পিউটার থেকে এই টার্মিনালে আপনার কম্পিউটারে। সো আমি যদি এই কমান্ড প্রম্পটে টাইপ করি ls, দেখতে পাচ্ছেন আমার এই উইন্ডোজ কম্পিউটারে যে সকল ফাইলগুলো রয়েছে অথবা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। লেটস সে আমি এখন এখান থেকে আমার ডেস্কটপে যাব। সো আমি এখানে টাইপ করবো cd ডেস্কটপ, দেন এখানে টাইপ করবো ls। সো এখন দেখতে পাচ্ছেন ls টাইপ করার সাথে সাথে আমার ডেস্কটপে যে সকল ফাইলগুলো রয়েছে একজন হ্যাকার তার কম্পিউটার থেকে সেগুলো দেখতে পাচ্ছে। যেমন ধরুন key.pdf, এটি হচ্ছে একটি পিডিএফ ফাইল যেখানে আমার উইন্ডোজের একটি কি রয়েছে। সো এখন একজন হ্যাকার চাইলে এই ফাইলটি ওপেন করে পড়তে পারবে এবং এই সকল ফাইলগুলো ডাউনলোডও করে নিতে পারবে তার কম্পিউটারে। সো আমি যদি আমার উইন্ডোজ কম্পিউটারে ফিরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে এই সকল ফাইলগুলো রয়েছে, কি এপিএসডি ফাইল, এই সকল আইকন, এই সকল অপশনগুলো এখানে রয়েছে। এবং একজন হ্যাকার এখন চাইলে সেই malicious কমান্ডটি রান করার কারণে তার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে এবং আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার রান করছে, কোন কোন সফটওয়্যার ইনস্টল রয়েছে, কোথায় কোন ফাইল রয়েছে, কতগুলো পার্টিশন রয়েছে, সব কিছু জানতে পারবে এই কমান্ড প্রম্পটের মাধ্যমে। সো এভাবে একজন হ্যাকার চাইলে আপনাদের একটি মাত্র মিস্টেকের কারণে খুবই সহজে আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিতে পারে রিমোটলি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখেছেন এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।